সোনারপুরে বেহাল রাস্তা সংস্কারে তৎপর ওয়ার্ড কাউন্সিলর, খুশি এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাজপুর সোনারপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঢালুয়া অঞ্চলে রাস্তাঘাটের করুণ দশায় নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ। কাদা জল জমে চলাচলের অযোগ্য রাস্তা বর্ষার সময়ে হয়ে উঠেছিল চরম দুর্ভোগের কারণ। সংবাদ প্রকাশের পর যেন নড়ে চড়ে বসে প্রশাসন। ঠিক তারপর থেকেই শুরু হয়ে যায় রাস্তা সংস্কারের কাজ। ওয়ার্ড কাউন্সিলর পাপিয়া হালদার এবং স্বয়ং এলাকায় গিয়ে কাজের অগ্রগতি তদারকি করেন। নিজে দাঁড়িয়ে থেকে পরিদর্শন করেন কোন জায়গায় কি ধরনের কাজ হচ্ছে। তিনি জানান, আমি জানি এই এলাকার মানুষ কতটা সমস্যায় ছিলেন, তবে ড্রেনেজ এবং পাইপলাইনের কাজ শেষ না হলে রাস্তা তৈরি সম্ভব ছিল না। সেই কাজ শেষ হতেই রাস্তার কাজ শুরু হয়েছে। দেরি হয়েছে, তবে হচ্ছে টেকসই উন্নয়ন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসার পরে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাই সবচেয়ে বড় স্বস্তির। তবে আমাদের একটাই চাওয়া, উন্নয়ন যেন টেকসই হয়, কিছুদিন পর আবার আগের মতো না হয়ে যায়। এই ঘটনায় আবারও প্রমাণ করে দিল একটি সচেতন সংবাদ প্রতিবেদন প্রশাসনের চোখ খুলে দিতে পারে। ঠিক সময়ে সঠিক প্রশ্ন তোলা এবং মানুষের দুর্দশার ছবি সামনে তুলে ধরতে পারে বাস্তবিক পরিবর্তন আনতে। ঢালুয়া এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় এখন অনেকটাই স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। তাদের দৈনন্দিন যাত্রাপথে কষ্ট কমছে, জীবনে ফিরেছে স্বাভাবিকতা। প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সংবাদ মাধ্যমের ভূমিকা, এই দুয়ের সমন্বয়ে সম্ভব হয় মানুষের বাস্তব সমস্যার সমাধান। সোনারপুর থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। না ভাই, আমি প্রথমে একটু সংশোধন করতে রিকোয়েস্ট করব। অবশেষে শুরু হয়নি, রাস্তাটা শুরু হয়েছে অনেক দিন, আমরা বৃষ্টির জন্য করতে পারিনি। তবে যেটা রটানো হচ্ছে যে সবাই অসন্তুষ্ট, সবাই সমস্যায় আছে, না, 2-1 যেটা সবসময় আমাদের কাজের বা আমাদের সরকারের বিরোধিতা করে তারাই করছে। সাধারণ মানুষ পাশে থেকে সব রকমভাবে সহযোগিতা করছে, যাতে দেখুন না, তারাই ইট বিছাচ্ছে, তারাই রাস্তার সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু আমরা প্রতিদিন কাজ করার চেষ্টা করছি। শুধুমাত্র বর্ষার কারণে লেবার নিয়ে বসে আছি, লেবার এসে সারাদিনের রোজ নষ্ট হচ্ছে। এই বৃষ্টি এই 10 মিনিট দাঁড়াচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার 10 মিনিট, আমরা কাজটা করতেই পাচ্ছি না। আর কোনো সমস্যা নেই এমনি। তারপরে অবশেষে আপনি যেটা বললেন, রাস্তার কাজ শুরু করলাম, কিন্তু যেটা ইঞ্জিনিয়াররা বলে যে রাস্তাটা আরেকটু বৃষ্টিতে বসলে ভালো হতো, যখন সেটা নিয়ে সমস্যা হচ্ছে, আমরা তার বৃষ্টির মধ্যেই কাজ শুরু করে দিলাম, যাতে তারা যেটা চাইছে, মানে মানুষ যেটাতে সন্তুষ্ট, আমরা সেটাই করছি। এটা পিচ হবে না, এবার এই যে ব্যাটসের ঝামার এই সোলিং কোথায়, তো হ্যাঁ, সোলিং করে ব্যাটস হয়ে পাথর হবে, তারপর পিচ হবে। কতদিন মোটামুটি আরো সময় লাগবে? আমাদের টার্গেট তো ধরো 15 দিন বা 20 দিনের মধ্যে শেষ করব। 15 দিন তো লাগবেই। কি দাদা, 15 দিন লাগবে, এত বড় রাস্তা। হ্যাঁ, আমার নাম পাপিয়া হালদার, কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ড, রাজপুর সোনারপুর পৌরসভা। পরশুদিন আপনি এসেছিলেন, জানিয়েছিলাম যে এটা কর্মযোগ্য এবং এটা উন্নয়নের কাজ। এটা সময় সাপেক্ষ ব্যাপার, আমরা জানি। কাজ হচ্ছে, মাঝখানে বৃষ্টির কারণে কাজ থেমেছিল, যেটা আমাদের মনে হতাশা তৈরি হয়েছিল মানুষের মধ্যে, হয়তো কাজটা আবার কবে শুরু হবে। তো আমরা আজকে দেখছি কাজ শুরু হয়েছে, মানুষের চলাচলের একটা ব্যবস্থা অন্তত করা হচ্ছে। এতে আনন্দিত, খুশি যে মানুষ অন্তত চলুক, আস্তে আস্তে পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে রাস্তার মধ্যে সুন্দরভাবে হোক এবং মানুষ আনন্দের সঙ্গে উপভোগ করবে, এটাই কামনা করি। সমস্যা হচ্ছিল দীর্ঘদিন ধরে, রাস্তাটা খারাপ, 3.5 মাস ধরে রাস্তাটা অফ ছিল, যে জন্য মানুষের পক্ষে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছিল লাস্ট 1 মাস ধরে। কারণ আগের কন্ট্রাক্টর যখন কাজটা ছেড়ে যায় হাইডেনের, তারপরে যখন বর্তমানে যিনি আসেন, এই গ্যাপের মাঝখানের যে সমস্যা সেটা হয়েছিল, এবং সেক্ষেত্রে নিত্য নৈমিত্তিক যে কাজ, সেটা আমি আগের দিনও বলেছিলাম, সেটা করাটাও সম্ভব ছিল না। যে জলের গাড়ি, গ্যাসের গাড়ি, ময়লার গাড়ি, একটা মানুষ অসুস্থ হলেও সেটা হাঁটাচলা করা যাচ্ছিল না। এখন মাঝখান থেকে ইট দিয়ে, আপনি দেখছেন 4 ফুট একটা ইট দিয়ে সুন্দর ড্রেসিং করে দিচ্ছে, যাতে করে মানুষ হাঁটতে পারে। সেটা সম্পূর্ণরূপে হয়ে গেলে আমাদের আরও খুশি হব। আপনার নাম? অচিন্ত চ্যাটার্জি।